ওয়েলকাম টু অল মাই স্টুডেন্টস। আজ দেখাচ্ছি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 5 ও 6 পেজের যে অঙ্কগুলো ওগুলো কষে দেখাচ্ছি। এই যেটা দেখো, স্থানীয় মানে বিস্তার করি, অঙ্কে লিখি এবং কথায় লিখি। এই পুরো অঙ্কটাই কষে দেখাবো 5 এবং 6 পেজের। তো তোমরা আমার সঙ্গে থাকো। দেখো 3 আর 4 পেজের অঙ্কগুলো কমপ্লিট করে দিলাম। এবার দেখো 5 পেজের অঙ্কগুলো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। তো আগে বসিয়ে নিই, তারপরে এক এক করে দেখাচ্ছি। তো 5 পেজের অঙ্কগুলো আমি বসিয়ে নিলাম। এখানে আছে কথায়, এখানে আছে অঙ্কে, এখানে স্থানীয় মানে এখানে এখানে হচ্ছে অঙ্কটা বিশ্লেষণ করে পাতানো। তো এখানে কথায় তো লেখাই আছে 502। তাহলে আমি 500 মানে আমি একক দশক বসিয়ে নিই। একক, দশক, শতক, হাজার যেহেতু বলেনি তাই আমার হাজার দরকার নেই। 500। একক দশক সবসময় একসঙ্গে জয়েন্ট থাকে, আর শতক কিন্তু আলাদা থাকে। তাহলে এখানে 500 মানে শতকের ঘরে 5 বসালাম, আর 2 একটা সংখ্যা লাস্টের সংখ্যাটা এ ঘরে বসালাম। তাহলে এখানে কি থাকলো, এখানে এই ঘরটায় 0 বসিয়ে দিলাম। এবার আমি এটাকে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করলে আমি প্রথমে 5 বসালাম 5 পরে গুণ দিয়ে 1 বসানোর পর 5-এর পরে কটা সংখ্যা, দুটো সংখ্যা, তাই দুটো শূন্য আমি বসিয়ে নিলাম। তারপরে মিডিলে আসবে যোগ, তারপরে এই 0টা বসালাম, তারপরে গুণ দিয়ে 1 দিতে হবে। এবার 0-র পরে কটা সংখ্যা, একটা সংখ্যা, তাই একটা শূন্য, 10। তারপরে কি আসবে, যোগের পরে কি আসবে, 2, গুণ দিলাম, গুণের পরে লাস্টে কত, লাস্টে হচ্ছে একটাই সংখ্যা, তাই 1। এবার সমান সমান দিয়ে আমি এগুলো সব গুণ করব। 5 দিয়ে 100 গুণ করলে 500কে 500, যোগ 10 দিয়ে 0 গুণ করলে 10 শূন্য গুণে 0, যে 10 দিয়ে এই দুটো গুণ করে আমি এখানে 500 বসালাম। 0 দিয়ে 10 গুণ করলে 0 আসে, আর 2 দিয়ে 1 গুণ করলে 2 অক্ষে 2। এবার এই কটারে যোগ করলে কত হচ্ছে, যে 502। এই যে 50 আর 2কে যোগ করলে 502। এবার এইটা আমি বসাই। এটা একক, এককের ঘরে কি আছে, 2, তাহলে এটা একক, এককের ঘরে দুটো শূন্য। দশকের ঘরে কি আছে, কিছুই নেই, ফাঁকা, 0 মানে ফাঁকা। এখানে 0 মানে এখানটায় ফাঁকা থাকবে। আর এককে শতকে কি আছে, 5, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5 বসিয়ে নিলাম। তো নেক্সট অঙ্ক দেখো, প্রথমে আমি এটা কিন্তু অঙ্কে আছে, আর এটা আছে কথায়। তাহলে আমি অঙ্কেরটা বসিয়ে নিই আগে। তাহলে আমি একক দশকের ঘর বসিয়ে নিই। একক, দশক, শতক, হাজার। তাহলে এককের ঘরে কত আছে, 3টে শূন্য, তাহলে 3 বসালাম। দশকে কি আছে, 1 2 3 4 5 বসিয়ে দিলাম দশকে। শতকে আছে 1 2 3 4, এখানে 4 বসালাম, 453। আর হাজারে কিছু নেই মানে 0 পেছনের দিকে বসে না, তাহলে 453। এটা শতকের ঘরে যেহেতু 4 রয়েছে, তাহলে 400, আর এই দুটো একসঙ্গে 453। তাহলে আমি এখানে লিখে দিতে পারি 453। 4, তাহলে 453। তৈরসি পয় পয় আকার 9 9 53। এটা আমি বিশ্লেষণ করে দেখাবো এখানে। তাহলে এখানে আমি 4 বসিয়ে নিলাম, যে 4, তারপর গুণ দিয়ে 1 দিতে হয়। তারপরে কটা সংখ্যা, দুটো সংখ্যা, তার মানে এখানে দুটো শূন্য। তারপরে আসে যোগ, 4-এর কাজ কমপ্লিট। এবার 5 বসালাম, গুণ দিয়ে 1 দেব। 5-এর পরে কটা সংখ্যা, একটা সংখ্যা, তাই একটা শূন্য। তারপরে যোগ আসবে, যোগ আসানোর পরে 5-এর কাজ কমপ্লিট। এবার 3-এর কাজ দিলাম, 3 গুণ 1, তারপরে 3-এর পরে কোনো সংখ্যা নেই, তাই হচ্ছে কোনো 0 আসবে না। সমান সমান গুণ করবো, এইটা গুণ এইটা গুণ এইটা, 3টে সংখ্যা গুণ করবো। এটারে 4 দিয়ে 100 গুণ করলে 400কে 400, যোগ 5 দিয়ে এটার গুণ করলে 5 10কে 50, যোগ 3 8কে 3। এই সব কটা যোগ করলে এইটা আসে 453। আর এটা তো কষা রয়েছেই। তো নেক্সট অঙ্ক। তো নেক্সট অঙ্ক আমার হচ্ছে এখানে 2188
আর 20 আর 4 24, 2120 4 24, তার মানে এই সবকটা যোগ করতে হবে। তাহলে দেখো আমি সবকটা সংখ্যা যোগ করে নিচ্ছি। ফার্স্টে এই যে 2000, তাহলে আমি এখানে 2000 বসালাম। তারপরে কি বলছে 100, তাহলে আমি এখানটা 100 বসাই। তারপরে কি বলছে মানে 20, তাহলে আমি 20 বসাই। লাস্টে কি বলছে 4, আমি তাহলে 4 বসাই। সবকটা যোগ করলে 4 নামলো, 2 নামলো, 1 নামলো, 2 নামলো, 2124। এই সংখ্যাটা আমি বসিয়ে দিই। কোথায়? অঙ্কের ঘরে বসাবো, এখানটায়। আমি একক দশক বসিয়ে নিই। একক, দশক, শতক, হাজার, 2124। এখানে 2124। এবং এইটা কথায় লিখে দেবো এখানটায়। এটা হাজারের ঘরে যেহেতু 2, তার মানে 2000। শতকের ঘরে যেহেতু 1, তাই 100, আর এই দুটো একসঙ্গে ধরব। 2124 এখানে লিখে দিই। 2124, 2124। এবার এই অঙ্কটাই এটা দেখে দেখে আমি এই এখানে বিশ্লেষণ করে দেখাবো, বিচারে দেখিয়ে দেবো ফাঁকা ঘরগুলো। তাহলে হচ্ছে 2, এই এককে কত? এককে 4, তাহলে এটা এককের ঘর। এখানে 4 কাটিয়ে দিলে 0, 4টে, 1 2 3 4। দশকে কত? 2, তাহলে এটা দশকের ঘর। এখানে 2 কাটিয়ে দিলে 0। শতকে কত? 1, তাহলে 1 কাটি 0। তারপরে হচ্ছে হাজারে 2, 2 কাটি 0। তো কমপ্লিট হয়ে গেল আমার এটা। নেক্সটটা নেক্সট দেখো 4459। তাহলে আমি অঙ্কে বসিয়ে নিই এখানে একক দশক দিয়ে। একক, দশক, শতক, হাজার, 4000। তার যেটা এটা তো হাজারের ঘর, তাহলে এই ঘরটায় আমি 4 বসাবো। 4400। শতকের ঘরে যেহেতু, তাই এখানে 400, লাস্টে 59 বলছে, তাহলে এই দুটো ঘরে আমি 59 বসাবো। 5-এর পিঠে 9, 59। তাহলে এইটা দেখে দেখে আমি এবার এখানে বিশ্লেষণ করব। তাহলে 4 রয়েছে, যেহেতু আমি 4 বসাবো, গুণ দিয়ে 1 দিলাম। তারপরে এই 4-এর পরে কটা সংখ্যা আছে? 1 2 3, এখানে 3টে শূন্য। তারপর এখানে যোগ দিয়ে আবার এই 4-এর কাজ কমপ্লিট হয়ে গেলে এবার এই 4টে এখানে বসিয়ে দিলাম। গুণ দিয়ে আমি কি দেবো? গুণ দিয়ে 1 দেবো। 1-এর পরে এখানে কটা সংখ্যা আছে? 2টো সংখ্যা, তাই 2টো শূন্য। তারপরে আবার যোগ, এইটার কাজ কমপ্লিট। এবার এই 5, গুণ দিয়ে 1 দেবো। 5-এর পরে কটা সংখ্যা? একটা সংখ্যা, তাই একটা শূন্য। যোগ আবার কি 9, গুণ কি দেবো? 1। তারপর 9-এর পর কোনো শূন্য নেই, সংখ্যা নেই, তাই শূন্য আসবে না। তাহলে এইটা দিয়ে এটা গুণ, 4 দিয়ে 100 গুণ, 5 দিয়ে 10 গুণ, 9 দিয়ে 1 গুণ। আবার গুণ করে সব আমি বসিয়ে দেবো। তাহলে 4 দিয়ে 1000 গুণ করলে 4000, ওকে 4000, যোগ 4 দিয়ে 100, এই যে 4 গুণ এই 1-এর সঙ্গে 2টো শূন্য, 100, 400কে 400। তারপরে যোগ 5 দিয়ে 50, যোগ 9 দিয়ে 1 গুণ করলে 9। তাহলে 4950 বিশ্লেষণ করে দেখালাম। এবার এটা এখানে বিচার করে দেখাবো। তাহলে এককে কত? এককে 9, তাহলে এটা এককের ঘর। এই ঘরটায় 9, 9 কাটি 0, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। আর দশকে কত? 5, তাহলে এই ঘরটা দশকের ঘরে 5টা কাটি। 1 2 3 4 5, 1 2 3 4 5। আর শতকে কত? 4, 1 2 3 4, 1 2 3 4। আর হাজারের কত? 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এই ঘরটা কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট এই অঙ্কটা, এটা আমি এইটা অঙ্কেরটা বসিয়ে তারপর কথায় করবো। তাহলে আমি এখানে একক দশক বসিয়ে নিই। একক, দশক, শতক, হাজার। হাজার যেহেতু এখানে একা আছে, তাহলে হাজারের ঘরে 5, তাহলে 5000, আর লাস্টে আছে 5।
তাহলে এই শূন্যগুলো বাদ, তাহলে 5005 এখানে লিখে দিই পয়চন্দ্রবিন্দু আকার চ 5005। এবার এইটা দিকে এখানে বিশ্লেষণ করব। 5 বসালাম, গুণ দিয়ে 1, তারপরে কটা সংখ্যা 1 2 3, তাই 3টে শূন্য, যোগ এই শূন্য বসালাম, গুণ 1 দিলাম, 1-এর পরে কটা সংখ্যা 2টো সংখ্যা, তাই 2টো শূন্য, যোগ আবার এই শূন্য, গুণ 1, তারপর কটা সংখ্যা 1টা সংখ্যা, তাই 1টা শূন্য, যোগ লাস্টে 5, গুণ কিছু নেই মানে 1। এবার সব কটা গুণ করে দেবো। 5000, ওকে 5000, যোগ 0 দিয়ে 1 রে 100 দিয়ে 0 রে গুণ করলে 100 দিয়ে 0 রে গুণ করলে 100 0 গুণে 0, যোগ 5 5। তাহলে এই কটা যোগ করলে 5005 হবে। তাহলে আমার এটা বিশ্লেষণ করে দেখানো হয়ে গেল। এবার এই ঘরগুলোকে কাঠি দিয়ে অঙ্কন করে দেখাই। এককে 5, তার মানে 1 2 3 4 5, 1 2 3 4 5। আর দশকে কিছু নেই মানে ফাঁকা, ফাঁকা থাকবে। শতকেও কিছু নেই মানে ফাঁকা, 1000-এ 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে 5005 হয়ে গেল। নেক্সট অঙ্কটা তো দেখো 7775, এখানে একক দশক বসাই, একক দশক শতক হাজার। তাহলে 1000 7000, হাজারের ঘরে 7, 700 শতকের ঘরে 7, যেহেতু 700 বলছে, আর 75 7-এর পিঠে 5 75। তো বসিয়ে নিলাম, এবার বিশ্লেষণ করে দেখাবো। তাহলে ফার্স্টে আমি কি বসালাম, 7 গুণ সবসময় 1 বসে, আর তারপরে 1 2 3টে সংখ্যা, তাই 3টে শূন্য, এখানে যোগ দিলাম, তারপরে এই 7 বসালাম, গুণ কত দেব 1, তারপরে কটা সংখ্যা 2টো সংখ্যা, তাই 2টো শূন্য, যোগ এবার এই 7, গুণ কত 1, তারপর কটা সংখ্যা 1টা সংখ্যা, তাই 1টা শূন্য, যোগ লাস্টে কত 5, গুণ কত 1, তারপর কোনো সংখ্যা নেই বলে কোনো শূন্য নেই, গুণ করবো। এবারে 7 দিয়ে 1000-এ গুণ করলে 7000-কে 7000, যোগ 7 দিয়ে 100-রে 700-কে 700, যোগ 10 দিয়ে 5-রে গুণ করলে 50, যোগ লাস্টে 5-কে 5, 7775। এটা হচ্ছে 700-কে 700 আর 5-কে 5, আর এটা 7-10-কে 70 হবে। তাহলে হয়ে গেল। এবার আমি এককের ঘরে কত, এককের ঘরে হচ্ছে 5, তাহলে এখানে 5 কাটি, 0 1 2 3 4 5, 1 2 3 4 5। দশকে কত 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। শতকেও 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। হাজারেও 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তো কমপ্লিট হয়ে গেল। কত পেজটা, 6 পেজ পর্যন্ত কমপ্লিট করলাম, 5 পেজ পর্যন্ত আজ কমপ্লিট করলাম। এরপর পরের ভিডিওতে 6 থেকে আবার স্টার্ট করব। তো তোমরা ততক্ষণে ভালো থাকো। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো 5 পেজের অঙ্কগুলো আমার কমপ্লিট হয়ে গেল এবং 6 পেজের অঙ্কগুলো দেখাচ্ছি। তো স্থানীয় মানে বিস্তার করি, এই খোপটা করাই আছে, এইটা দেখে দেখে অঙ্কে, সেটা দেখে কথায়, আবার সেটা দেখে আবার এই তোমার সাজিয়ে একক দশকে লিখতে হবে। তাহলে আমি এইগুলো গুণগুলো আগে দেখিয়ে নিই, সমান সমান গুণগুলো আগে করে নিই। 8 গুণ 1000, তাহলে 8000 অক্ষে 8000 হবে। আর 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্যই আসবে, 0 দিয়ে 100-রে গুণ করলে যোগ দিয়ে শূন্যই আসবে, যোগ 2 দিয়ে 10-রে গুণ করলে 10 দুগুণে 20, যোগ 1 দিয়ে 1-রে গুণ করলে 1। তাহলে 8000 20, শূন্যর কোনো ভ্যালু নেই, 8000 20 21, তার মানে 8021 কী হলো, তাহলে 8021। 8000 একক
কিভাবে লিখবো? তাহলে এখানে একক, দশক, শতক, হাজার। এনে বলছে 8000, তাহলে হাজারের ঘরে 8, আর শতকের ঘরে কোনো সংখ্যা নেই, 8021। তার জন্য কি করব, শতকের ঘরে 0 আর 21 লাস্ট একক দশকে 21। তাহলে এইটা দেখে দেখে আমি এখানে কথায় লিখে দিচ্ছি 8021। কথায় লিখছি 8021, 8021। তাহলে আবার এই অঙ্কেরটা লিখি, এবার এই ঘরগুলোতে লিখি। এখানে হচ্ছে এককের ঘরে কি আছে, এককের ঘরে 1, তার মানে একটা কাঠি দিয়ে 0। দশকের 2, তার মানে দুটো কাঠি দিয়ে দুটো 0। আর শতকে 0, 0 মানে কোনো কিছুই হবে না, সেই ঘরটা পুরো ফাঁকা। আর হাজারের ঘরে কত আছে, হাজারের ঘরে হচ্ছে 8, তাহলে হাজারের ঘরে এটা এখানে 8 কাঠি দিয়ে 0। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টা 0। এবার এই ঘরটায় আবার অঙ্কের ঘরে লেখা আছে, কিন্তু কথায় তারপরে স্থানীয় মানে এই কাঠিতে বিচার করা নেই। তাহলে আমি এটা দেখে দেখে আগে স্থানীয় মানে বিস্তার করি। তাহলে 4 বসালাম, গুণ দিয়ে 1 দিতে হয়, দিয়ে 4 বসিয়ে গুণ 1 দিয়ে, এবার 4 পর কটা সংখ্যা, দুটো সংখ্যা, তাই দুটো 0। 4-এর কাজ শেষ হয়ে গেল, তারপরে কি দেবো, যোগ দিয়ে কি দেবো, এবার 0-র ঘরের কাজ। তাহলে 0 বসিয়ে নিলাম, গুণ দিলাম, তারপরে 1 দিয়ে 0-র পরে কটা সংখ্যা, একটা সংখ্যা, তাই একটা 0। এখানে যোগ দিলাম, এবার 0-র কাজ শেষ, 3 গুণ লাস্টে কত, 1। 1-এর পরে 3-এর পরে কোনো সংখ্যা নেই, তাই কোনো 0 আসবে না। এবার এটার গুণ করে নিই, 4 দিয়ে 100-রে গুণ করলে 400-কে 400। তারপরে এই মাঝখানে এই যোগটা বসে গেল। এবার 0 দিয়ে 10-এর গুণ করলে 0ই আসবে, 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কি আসে, 0। তাহলে 10 0 গুণে 0, তার সঙ্গে তারপরে কি আছে, যোগ। 3 দিয়ে 1-রে গুণ করলে 3 অক্ষে 3, তাহলে 403, 400, তার সঙ্গে 3 যোগ করলে 403, এই যে 403। তা আমি এখানে কথায় লেখার আগে এখানে একক দশক বসিয়ে নিই, একক দশক শতক। তাহলে শতকের ঘরে যেহেতু 4, তাহলে কি লাগবো, শতকের এই একক দশক সবসময় একসঙ্গে হয়, তাহলে শতক যেহেতু একা আছে, তাহলে 100, 400, 4-এর শতকের ঘরে 4 আছে, 400, 400 বা 400, 400, লাস্টে কত, 3 আছে, 3। কাঠিতে বিচার করি, এককে কি আছে, এককে 3, তাহলে 3 কাঠি দিয়ে 3টে 0। দশকে কি আছে, দশকে কিছুই নেই, ফাঁকা থাকবে। শতকে কি আছে, 4, 1 2 3 4। দশকে নেই, 0 মানে কিছুই থাকবে না, ফাঁকা থাকবে। তো আজ পরের অঙ্কগুলো এর পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আজ এতটাই। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে।